আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা যারা প্রফেশনাল লাইফে আছি, যারা অফিসে কাজ করি, ডেস্কটপে কাজ করি, কম্পিউটার নিয়ে কাজ করি, তাদের প্রত্যেককেই এক্সেল জানাটা খুবই জরুরি। আমি আমি না, প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় বেসিক কাজের জন্য হলেও ন্যূনতম এক্সেল জানা প্রয়োজন। এক এক্সেল জানলে সারা পৃথিবী জয় করা যায়। এই কথাটা আমি খুব ভালোভাবে ফলো করি। সত্যি কথা, এক্সেল জানলে পৃথিবী জয় করা যায়। এক্সেল দিয়ে সব কাজ করা যায়, সমস্ত কিছু করা যায় এক্সেল নিয়ে। তো এই এক্সেল নিয়েই আমি আজকে আলোচনা করব এবং পর্যায়ক্রমে আমি অনেকগুলো ভিডিও দেবো আপনাদের এক্সেলের প্রতিটা বিষয় নিয়ে। আর আমার এই ভিডিওতে আপনার উৎসাহ দেওয়ার জন্য আপনারা কি কি বিষয়ে জানতে চান সেগুলো যদি আমাকে কমেন্ট বক্সে দেন অথবা মেসেজ করেন, তাহলে আমি সেই স্পেসিফিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেলের সাথে পরিচয়। মানে এক্সেল জিনিসটা কি আসলে, এখানে কি কি আছে, কিভাবে কাজ করতে হয়, এই পরিচয়টা। আমরা অনেকেই কাজ করি বা বা অনেকেই কাজ করছি কিন্তু নাম জানি না বা কি আসলে জিনিসগুলো কি, এটার নামটা বুঝি না। তো এই জিনিসটা নিয়ে আজকের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডিউসিং এক্সেল। আমি আপনাদের সামনে ওপেন করে আছি, এটা হচ্ছে একটা এক্সেল ফাইল, যেটাকে আমরা শীট বলে থাকি। এই যে দেখেন লেখা আছে শীট, এটার নাম অটোমেটিক্যালি হয়ে যায় বুক 1। আপনি যতক্ষণ না নাম করবেন, নাম না দিবেন, ততক্ষণ নাম এটা বুক 1 থাকবে। তো এই যে এই জায়গাটা আমি দেখাচ্ছি, এই জায়গাটার নাম কি? তো আমি আপনাদেরকে এখন ডিটেলসটা দেখাবো। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটা এক্সেল শীটটা স্ক্রিনশট নিয়েছি, সেটার প্রত্যেকটা জায়গার আমি নামকরণ করেছি। তো আমি উপর থেকে দেখাই আপনাদেরকে। প্রথমে যে বুক 1 টা দেখালাম এটাকে বলা হয় টাইটেল বার, অর্থাৎ আপনি যে শীটটা নিয়ে কাজ করছেন এই শীটটার নাম হচ্ছে এইখানে থাকবে। তারপরে দেখেন ডান দিকে আরো কিছু অপশন আছে। দেখেন এই অপশনটাকে বলা হয় কন্ট্রোল অপশন, অর্থাৎ এইটা দিয়ে আপনি মিনিমাইজ করবেন, এটা ম্যাক্সিমাইজ, এটাকে আপনি ক্রস দিলে কেটে যাবে। তো এটাকে বলা হয় হচ্ছে আপনার কন্ট্রোল বাটনস। এরপরে আসেন আর কোনায় যে জিনিসগুলো আছে দেখেন ছোট ছোট কিছু বাটন দেখা যাচ্ছে, এইগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার। এগুলো এক একটা টুল, এটা হচ্ছে সেভ বাটন, সেভ টুল, এটা হচ্ছে আপনার আন্ডো, এটা হচ্ছে রিডো। এখানে আরো কিছু মেনুর অপশন আছে, এটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন এখানে কিছু মেনু, এটা টাচ, আমারটা টাচ। এখানে দেখেন আরো কিছু কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, দেখেন এখানে লেখাই আছে। এখানেও দেখেন আপনার সেভ, এখানে লেখা আছে সেভ, আপনাকে এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপরে আসি নিচে, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে এগুলো, এগুলোকে বলা হয় হচ্ছে আপনার মেনু, এক একটা মেনু। আর এই টোটালটাকে বলা হয় মেনু বার। তো মেনু বারের মধ্যে কি কি আছে? ফাইল আছে, হোম আছে, ইনচার্ট আছে, পেজ লেআউট আছে, ফর্মুলাস আছে, ডাটা আছে, রিভিউ আছে, ভিউ আছে, হেল্প আছে। এই কয়েকটাই মেনু থাকে। তো আপনি যদি প্রত্যেকটা মেনুগুলাকে যদি শিখে ফেলেন তাহলে আমার কাছে মনে হয় আপনি এক্সেলের এক্সপার্ট হয়ে যাবেন। এই যে ফাইল মেনু, এই ফাইল মেনুর আন্ডারে কিছু আবার সাব মেনু আছে, সেই সাব মেনুর আন্ডারে আবার সাব মেনু আছে। তো এই প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে, আপনি জানলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। তো প্রথমে দেখেন এটাকে বলা হয় ফাইল ট্যাব, এগুলোকে মেনু, এই মেনুতে যেগুলো আছে এগুলোকে বলা হয় এক একটা ট্যাব। দেখুন আমি এখানে এই যে একটা ইনসার্ট একটা ট্যাব, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো কি চলে আসছে, সাব মেনু চলে আসছে এই ট্যাবের আন্ডারে। তো এই এক একটা ট্যাবের এক একটা কাজ। দেখেন এখানে আবার ইলিস্ট্রেশন আছে, এখানে গিয়ে দেখবেন আপনার অনেকগুলো আবার কাজ আছে, এখানে গিয়ে দেখেন আপনার আবার অনেকগুলো অপশন আছে। তো আপনার এই প্রত্যেকটা বিষয়টাকে জানতে হবে। হ্যাঁ, সবগুলোই জানতে হবে তা কিন্তু নয়, যতটুকু আমাদের কাজের প্রয়োজন আছে ততটুকুই কিন্তু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এবার আসি, এই যে একটা জায়গা দেখেন আছে A1 লেখা আছে, এটাকে বলা হয় নেম বক্স, অর্থাৎ আপনি যে শীটটাতে কাজ করছেন এই শীটটাতে আপনি এই নামটা দিতে পারবেন। আপনি অর্থাৎ আপনি এখানে একটা নাম লিখে দিতে পারবেন। যেমন হচ্ছে দেখেন আমি একটা জায়গায় ক্লিক করছি, এই যে এফ, আমি এফ এর এই কলামে আমি 1 নাম্বার ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে কি F1, দেখতে পাচ্ছেন F1 চলে আসছে। দেখেন আমি যেখানে ক্লিক করব সেই জায়গাটাই চলে আসবে, এই জায়গাটা থেকে নেম বক্স বলা হয় এখানে।
অর্থাৎ আমি যেখানে ক্লিক করব সেই জায়গাটার নামটা আপনার এখানে চলে আসবে। এরপরে আসি, দেখেন একটা ফাঁকা জায়গা আছে লম্বা, এটাকে বলা হয় ফর্মুলা বার। এটাকে বলা হয় ফর্মুলা বার। তো এই ফর্মুলা বারে আমাদের যত ফর্মুলা আছে আমরা এই বারটাতে লিখি, এই বারটাতে শো করে। দেখেন আরো কিছু বিষয় আছে, দেখেন টুল বার আছে, টুল বার গুলো যে এখানে এক একটা টুল, এই যে আপনার ট্যাবের আন্ডারে যে টুল গুলো আছে এগুলো এক একটা টুল আছে। দেখেন এখানে আছে ডায়লগ বক্স আছে, কলাম বার আছে, এগুলোকে বলা হয় কলাম বার। তারপরে আপনার বলা হয় এগুলো হচ্ছে রো, এগুলো এইটা নিচে যে নামটা আছে এটাকে বলা হয় লিভ বার, এই নিচেরটা এটাকে বলা হয় স্ট্যাটাস বার, এখানে আপনার স্ট্যাটাস গুলো শো করবে। এই ডান পাশে দেখেন আছে হচ্ছে ভিউ বাটনস, আপনি কি ধরনের দেখতে চান, যেমন হচ্ছে এখানে একটা আছে আপনার হচ্ছে এটাকে বলা হয় লেআউট ভিউ, ঠিক আছে, এই যে দেখেন লেআউট ভিউটা আপনার যেরকম হবে। তারপর আপনার আছে হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়েব ভিউ, এটা হচ্ছে নরমাল ভিউ, প্রিন্ট ভিউ যেটাকে বলে প্রিন্ট লেআউট। তো এগুলোকে আপনি একটা এক একভাবে দেখতে পারবেন। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার স্ক্রোল, স্ক্রোল বার, এইখানে একটা স্ক্রোল বার আছে, আপনি এটাকে উপরে নিচে করতে পারেন, দেখেন স্ক্রোল বার উপরে উঠে গেল, এটাকে আপনার হচ্ছে এটা একটা স্ক্রোল বার, আপনি ডানে বামে করতে পারবেন। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এগুলাকে বলা হয় সেল, এক একটা সেল। আমরা মূলত কাজ করব এই সেলগুলো নিয়ে। তো খুবই সহজ, আপনি যদি সহজভাবে বুঝেন, সঠিকভাবে কাজ করতে চান তাহলে আপনি এই জিনিসগুলো পড়বেন। এই টোটালটাকে বলা হয় কি স্প্রেডশিট এরিয়া, ব্ল্যাঙ্ক অপশনটাকে বলা হয়। তো এই হলো মূলত এক্সেলের পরিচয়। আমি এরপরে আস্তে আস্তে আপনাদের প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা কিভাবে কাজ করবেন, এক্সেলের এই মেনুগুলো নিয়ে কিভাবে কাজ করবেন, এক্সেলের টুলবার নিয়ে কিভাবে কাজ করবেন, ফর্মুলা কি আছে, আপনাদের প্রতিদিনের কাজের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি লিস্ট করে করে আপনাদেরকে সহজভাবে ভিডিওর মাধ্যমে এই এক্সেলের বিষয়গুলো নিয়ে আমি কাজ শেখানোর চেষ্টা করব। অবশ্যই তার জন্য অবশ্যই আমাকে ফলো দিতে হবে, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে এবং অন্যকে শেখানোর জন্য অবশ্যই শেয়ার করতে হবে। তো এর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমি খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।